এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনার একটি অ্যাপের মাধ্যমে আপনার সমস্ত প্রয়োজনগুলো মেটাতে পারবেন। বিশেষ করে মেডিকেল জাতীয় যে আহ, সমস্যাগুলা যে প্রয়োজনগুলা ওটা আপনার কিন্তু একটা অ্যাপের মাধ্যমে সমাধান করতে পারবেন। এখান থেকে আপনার ওষুধের মূল্য দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনার ওষুধ কোনটা কিভাবে খাবেন, কিভাবে ইউজ করবেন, তারপর মেডিকেল, ডাক্তার, অ্যাম্বুলেন্স, এভরিথিং সব পাবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমাদের মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই ভিডিওটি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। ফার্স্টে আমরা চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে। আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমাদের এই যে সার্চ বাটনটি আছে, এখানে আমরা জাস্ট একটু ক্লিক দিয়ে দিলাম। এখানে আমরা লিখবো পেশেন্ট এআইডি, এ টি পিএটি লেখার পর আমাদের সামনে চলে আসছে পেশেন্ট এআইডি। আপনারা বানানটা একটু দেখে নিন। সো এখানে একটা লিখে দেওয়ার পরে আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসছে। আপনারা এই অ্যাপের এই লোগোটা দেখে নেবেন, যাতে অন্য কোনো অ্যাপস ডাউনলোড ভুলে না করে ফেলেন। এটা দেওয়ার পরে আপনার জাস্ট এখানে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আর আমি এটা দেখাচ্ছি না, যাতে ভিডিওটা লেন্দি না হয়। এটা আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি জাস্ট একটা ওপেনে ক্লিক দিয়ে দিই। বাট ওপেনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে একটা রেজিস্ট্রেশন একটা ইন্টারফেস চলে আসবে। আপনার যখন রেজিস্ট্রেশন ওখানে যাবেন, ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার নাম, ইউজার নেম এবং ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো চাবে। আপনারা এটা দিয়ে দিবেন। আমি ওটা ভিডিও লিঙ্ক দেওয়ার কারণে ওটা আমি আপনাকে দেখাচ্ছি না। আপনারা সিম্পল একটা প্রসেস, ওটা আপনারা পারবেন আশা করছি। জাস্ট আমার এর জন্য সবকিছু ওকে করা আছে, তাই আমি এখান থেকে ওপেনে ক্লিক দিয়ে দিচ্ছি। এখানে ফার্স্টে যে আমরা ফাংশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওষুধ সার্চ। আমরা যদি এখানে একটা ক্লিক দেই, এখানে ক্লিক দেওয়ার পরে সাপোজ আমরা একটা ওষুধের নাম লিখি, তাহলে আমরা দেখতে পারবো যেটার কাজটা কি। এখানে লিখলাম সাপোজ নাপা, NAPA। আমরা যদি লেখার পরে আমাদের সামনে নাপার যে ওষুধগুলো রয়েছে, সিরাপ, ট্যাবলেট, এভরিথিং সবগুলো কিন্তু চলে আসে। আমি একটার উপরে ক্লিক দিচ্ছি, নাপা 500 mg ট্যাবলেট, এটাতে আমরা ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের সামনে এটা একটা ইউনিটের প্রাইস কত, প্রতি পিসের যে প্রাইসটা এখানে কিন্তু দেখাচ্ছে, এবং এটা আমরা কিভাবে ব্যবহার করব সেটাও কিন্তু এখানে ক্লিক দিলে আমরা দেখতে পারবো এই এরোতে। তারপর হচ্ছে এভরিথিং, সমস্ত কোন ডোজ, কতদিন পর পর ব্যবহার করা যাবে, পার্শ্ব প্রতিক্রিয়া, এভরিথিং সব কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এটা আমরা মোটামুটি জেনে গেলাম। আমরা এটা ব্যাকে চলে আসি। দেন তারপর হচ্ছে যে ফাংশনটা, আমার ওষুধ, আপনার যদি কোনো ওষুধ থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এখানে জাস্ট এই প্লাস, নিচে যে প্লাস বাটনটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। এখানে আপনারা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আপনি লিখে দিবেন যে আপনার ওষুধের নামটা কি। আপনি জাস্ট যেটা আপনার প্রয়োজন ওটা জাস্ট লিখে দিবেন। লিখে দেওয়ার সাথে সাথেই এরকম করে আপনার সামনে একটা ওষুধের লিস্ট চলে আসবে। এটা মোটামুটি আমরা জেনে গেলাম। আমরা এটা ব্যাকে চলে যাচ্ছি। তারপর হচ্ছে ওষুধের মূল্য। ফার্স্টে আপনি যে ওষুধের চার্জ ওখান থেকে দেখতে পারবেন, পাশাপাশি এখান থেকে আপনি চাইলে ওষুধের মূল্যটা দেখতে পারবেন। আমরা এটা দেখাচ্ছি না, কাজগুলো সেম। হেলথ টিপস, এখানে যদি আমরা ক্লিক দিই আমরা বিভিন্ন ধরনের হেলথের টিপস গুলো পেয়ে যাব। খাদ্য, পুষ্টি, ব্যায়াম নিয়ন্ত্রণে এভরিথিং সব পরামর্শ আমরা এখান থেকে পেয়ে যাব। এটা ভিডিওটি লেন্থি হওয়ার কারণে এটা আমরা দেখাচ্ছি না। তারপর হচ্ছে যে ওষুধের এলাপ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু মোটামুটি প্রত্যেকের আমাদের ওষুধ কিন্তু লাগে। যারা ওষুধ খায় অনেক ক্ষেত্রে কি হয় আমরা ভুলে যাই কিন্তু। বাট এখানে যদি আপনি ওষুধ এলাম, এখানে যদি যান, যাওয়ার পর এই প্লাস বাটন একটা ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এখানে ওষুধের নামটি লিখে দিবেন, দিনে কতবার, কতটা সময়, কত দিন চলবে। আপনারা কিন্তু চাইলে সব লিখে দিয়ে জাস্ট সেভ একটা ক্লিক দিবেন। অটোমেটিকলি আপনার যখন সময়টা আসবে তখন কিন্তু আপনাকে অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কার্যকরী একটা অ্যাপস। এটা আমরা মোটামুটি জেনে গেলাম। এটা আমরা ব্যাগে চলে আসলাম। হচ্ছে যে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি চার্ট এবং ক্যালকুলেশন। এখানে যে আমরা ক্লিক দেই, এখান থেকে আমাদের ওজনের যে বিএমআই, আইবিডব্লিউ সবগুলো আমরা মূলত জানতে পারবো। এটা আমাদের প্রয়োজন যদি পরে আমরা জাস্ট এখানে ক্লিক দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। এটা আমরা দেখাচ্ছি না ফুললি। আমরা এটা ব্যাকে চলে আসলাম। তারপর দেখতে পাচ্ছি যে রোগ এবং লক্ষণ। এখানে যদি আমরা ক্লিক দিই, এটার কার্যক্রমটা মেবি চলতেছে আপডেট কাজ। এটা এর জন্য দেখাচ্ছে না, এটা আমরা পরবর্তী হয়তো দেখতে পারবো। এটা আমরা ব্যাকে চলে আসি। তারপর খাদ্য তালিকা,
এটাও মেবি আপডেট চলতেছে। ওকে, তারপর হচ্ছে মা ও শিশু কর্নার, এখানে যদি আমরা ক্লিক দিই, এটাও আপডেট চলতেছে। তো এটা মোটামুটি আমাদের যে ওষুধের যে একটা অপশন মেনু, এখানের যে ফাংশন গুলো আমরা কিন্তু মোটামুটি জেনে গেলাম। দেন তারপর হচ্ছে ডিরেক্টরি, এখানে যদি আমরা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা ডাক্তার যদি ক্লিক দেই, এই ফাংশন ক্লিক দেওয়ার পরে সাথে সাথে আমরা যদি কোনো একটা ডাক্তারের নাম জানি, তো তার এভরিথিং ডিটেলস গুলা কিন্তু এখানে চলে আসবে। তো এটাও কিন্তু খুব দরকারি, অনেক ক্ষেত্রে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়ে। এবং তারপর হচ্ছে হাসপাতাল, এখানে যদি আমরা ক্লিক দিই বিভিন্ন হাসপাতালের নাম এবং ঠিকানা সবগুলো দেখাই দিবে, এটাও কিন্তু খুব প্রয়োজন। তারপর হচ্ছে যে অ্যাম্বুলেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাইলে কিন্তু যে কোনো সময় অ্যাম্বুলেন্স কিন্তু এখান থেকে আমরা হায়ার করে নিতে পারবো। তো এটা কিন্তু খুবই দরকারি। এবং এখান থেকে ফার্মেসির ঠিকানা আপনি পেয়ে যাবেন। তারপরে ব্লাড ব্যাংক, এটা কিন্তু খুবই আমাদের জন্য প্রয়োজন, বিশেষ করে যাদের ব্লাডের প্রয়োজন। তো এখান থেকে কিন্তু আপনি সবগুলা ডিটেলস দেখতে পারবেন। তারপর হচ্ছে টিকা তালিকা, এটার কাজ চলতেছে, সো এটা পরবর্তীতে হয়তো আপডেট দিয়ে দিবে। তারপর রোগের লক্ষণ, সো এখানে যদি আপনি একটা ক্লিক দিয়ে দেন, তারপর আপনাদের সামনে বিভিন্ন ধরনের মেনু চলে আসবে। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে ইগুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলোর কোথায় কি প্রবলেম বা কি উপসর্গ, এগুলো সব দেখাবে। সো এটা আমরা করতেছি না, জাস্ট এটা আমরা ব্যাক দিয়ে দিলাম। মোটামুটি আমাদের কিন্তু অ্যাপস সম্বন্ধে মোটামুটি একটা ধারণা হয়ে গেল। সো আমাদের অ্যাপসটা কিন্তু আমাদের ডেইলি প্রয়োজনে, নিত্য প্রয়োজনে আমাদের কিন্তু লাগবেই। সো এই অ্যাপসটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা অ্যাপস, আপনারা চাইলে অ্যাপটি ইউজ করতে পারেন। সো আমি পার্সোনালি অনেকদিন যাবত এই অ্যাপটি ইউজ করতেছি। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি কোনো কিছু বুঝতে বাকি থাকে, অবশ্যই এখানে কমেন্ট জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।